মরার পরে আমাদের তিন জায়গা, একটা জায়গা নয়, আমাদেরকে স্থানান্তরিত করা হবে তিন জায়গায় মরার পর। প্রথমটা হলো কবর, আলামে বারজাখ। দ্বিতীয়টা হলো হাসার অর্থাৎ কিয়ামতের ময়দান। তৃতীয়টা হলো জান্নাত কিংবা জাহান্নাম, দুটোর মধ্যে একটা রিজাল্ট আসবে। তো প্রথমটাই হলো কবর। কবর হচ্ছে জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। কবর হচ্ছে জান্নাত জাহান্নাম যাওয়ার সুড়ঙ্গ পথ, একে কবর বলা হয়েছে। কবরে সবাই যাবে না, কবরে সবাই যাবে না। কাউকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, কাউকে হাঙ্গরে খেয়ে নেবে, গুম হয়ে যাবে, কোথাও হারিয়ে যাবে, মরে যাবে। কিন্তু আলামে বারজাখে সবাই যাবে। হিন্দু হলো, আলামে বারজাখটা হচ্ছে মরার পরে প্রথম জীবনটা, নাম আলামে বারজাখ। মরার পরে প্রথম সময়টা নাম আলামে বারজাখ। যে প্রশ্নটা করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, এই প্রশ্নটা পৃথিবীর 100-তে 100 মানুষকে করা হবে। তাতে মুসলিম হোক, নন মুসলিম হোক, কবরস্থ হোক, হাঙ্গরে গিলে দেখ, পচে যাক, বস্তায় বন্দি করে পুঁতে দেওয়া হোক, খালে পুঁতে দেওয়া হোক, মার্ডার করে হারিয়ে দেওয়া হোক, যে কোনো প্রান্তে যেখানেই যাবে মরার পরে এই তিনটে প্রশ্নের সম্মুখীন হবে। এর থেকে কেউ বাঁচতে পারবে না। কিয়ামতের মাঠে ওঠার পর জান্নাত জাহান্নামের সেকশন আছে, সেকশন। জান্নাতের সেকশন আছে, জাহান্নামেরও সেকশন আছে। সেকশন কি? গুনাহগার জান্নাতে যাবে না, নেককার জাহান্নামে যাবে না। তার মানে সব লোক জাহান্নাম যাবে না, সব লোক জান্নাত যাবে না। সারা পৃথিবীর চিন্তা মাথা থেকে উড়িয়ে দেন। আজকের জালসাতে যতগুলো নারী পুরুষ আমরা বসে আছি, সবগুলোই জাহান্নাম যাবে না, সবগুলোই জান্নাত যাবে না। এর মধ্যে কেউ জান্নাত, কেউ জাহান্নাম, বিভাজন হয়ে যাবে। কিন্তু কবর এমন একটা জায়গা, সবগুলোকেই আলামে বারজাখে যেতে হবে, সওয়ালের সম্মুখীন হতে হবে। তাতে সে নেককার, বদকার, নামাজি, বেনামাজি, মাতাল, চোর, লুচ্চা, লাফাঙ্গার, পরেশগার, দিনদার, তেলাওয়াত করনেওয়ালা, জিকির করনেওয়ালা, মওতের হাত থেকে যেমন রেহাই পাবে না, কবরের প্রশ্ন থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বলিষ্ঠ কথা বলছে, বলিষ্ঠ কথা। এইটাকে খুব উচ্চ বাংলায় বলা যাবে বিড়ম্বনা। বিড়ম্বনা, বিড়ম্বনা। এই ভাষাটা, এই শব্দটা যদি কেউ বুঝতে পেরেছেন ভালো, আর নাহলে ব্যাখ্যা করবো একটু বুঝতে পারলে আরো ভালো। বিড়ম্বনা, মন চাই চাই না চাই, মন বলুক চাই না বলুক, দিল ঠিক থাক চাই না থাক, বিড়ম্বনা। ওটা তোমাকে মানতেই হবে, এর নাম বিড়ম্বনা। একটু উদাহরণ দিচ্ছি, একটু উদাহরণ দিচ্ছি। উদাহরণটা বুঝবেন। আমার আজকে মন চাইছে রাতে রুটি খাবো। আবু বাকরকে বললাম আমাকে রুটি দাও, বলছে রুটি নেই। সীতা পাহাড়ে তো রুটি নেই, মন চাইছে না তাও ভাত খেতে হচ্ছে। এর নাম বিড়ম্বনা। মন চাইছে না তাও ভাত খেতে হচ্ছে, একে বলে বিড়ম্বনা। কিন্তু এর আবার রাস্তা আছে, তোর খাবো না, উঠে চলে যাব, পাকুর রুটি খেয়ে চলে আসবো। কিন্তু কিছু জায়গায় মন না চাইলেও বিড়ম্বনা মানতে হবে। যেমন একটা বলি, আল্লাহর অনেকগুলো আছে, তার মধ্যে একটা বলছি, এই যে আমার কালো দাড়িটা সাদা হচ্ছে, আমার মন চাইছে না, কিন্তু উপায় নাই।
আমার চোখের দৃষ্টি কমেছে, একদিন আমি বিনা চশমায় দুনিয়া করেছি, এখন কোরআন শরীফ হাতে নিলে আগে চশমা নিতে হয়, উপায় নাই। আমার মন চাইছে না, অনেক আবার কালি দিয়ে দিয়ে কালো করছে, ফের এইখানে সাদা বের হতে শুরু করেছে, এবার কি করবে? ও তো আরো দেখে মনে হচ্ছে যে চিড়িয়াখানা শিম্পাঞ্জি, এই দাঁটা গোটাই কালো, এখানে এটাকে বলে বিড়ম্বনা। তেমনি আমার হাত পা দুর্বল হচ্ছে, আমার মন চাইছে না, কিন্তু এটা আল্লাহ সিস্টেমেট করে দিচ্ছে। তার মানে কবরে যাওয়ার আগে এই স্টপেজ গুলো দেখতে পাওয়া যাবে যে আমি কবরের দিকে যাচ্ছি। যদি আপনাকে বলি যে আমার গাঁ যাবেন, আপনারা আমার বাড়ি বেড়াতে যাবেন, আমার উদাহরণগুলো খুব মন দিয়ে শুনবেন। আমার বাড়ি বেড়াতে যাবেন, দেখবেন আপনি ট্রেনে চাপলে পাবেন রামপুরহাট, তারাপীঠ, গদাধরপুর, সাঁইথিয়া, এগুলো যখন পাবেন, বোলপুর ব্যাগটা নিয়ে গেটে চলে আসবেন, ভেদিয়ায় নেমে যাবেন। তো মরার আগে এরকম কিছু স্টপেজ পাওয়া যাবে, দাঁত চলে যাবে, চোখ চলে যাবে, দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে। আল্লাহ বলছে এগুলো বিড়ম্বনা। পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন বিজ্ঞানী আটকে দিতে পারবে না, তোর দাড়িকে কালো করে রাখতে পারবে না। তোর মন চাই চাই না চাই, এটা আমি করছি, করব। তার মানে আমি গাড়িতে চেপে গেছি, মওতের গেটে পৌঁছাতে চলেছি, তোকে এটা ভাবতেই হবে। তোর মন চাইছে না যে আমি মওতের গেটে যাই, কিন্তু তোকে আমি এমন গাড়িতে চাপিয়েছি স্টপেজ পার হচ্ছে, তুই পেয়ে যাবি, আস্তে আস্তে পেয়ে যাবি, বোলপুর পেয়ে যাবি, ভেদা পেয়ে যাবি। এটা রুখার কোনো রাস্তা নেই। আল্লাহ কেমন করে বলেছে দেখেন। এখন আমি একবার বোঝানোর জন্য বলছি, রাগ করিয়েন না, আমরা আপনাদের কাছে আমি মাপ চেয়ে বলছি। কোন একটা ব্যক্তিকে আমি বলছি তোকে আমি মারবই, মেরে পুঁতে দিব, তোকে মারবই, মেরে পুঁতে দিব। হিম্মত নিয়ে বললাম, ওকে কি মারবো বলতে যে আমি নিজেই মরে গেছি, আমার লাশ আগে চলে গেল, ওই আমার জানাজা পড়ে দিল। আল্লাহ বলছে তোদের চ্যালেঞ্জের মূল্য নেই। কিন্তু আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আইয়ি শাইইন খালাকাহু, মিন নুতফাতিন খালাকাহু। কেন পোকা লেগে গেছে গলায় গো? মিন আইয়ি শাইইন খালাকাহু, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা আমাতাহু ফাআকবারা। এই জায়গাটা খালি আপনি একটু টাইম দেন, একটু টাইম দিচ্ছি। আর কথা বলার কাটিংটা দেখেন। জি, একটা বাচ্চা জন্ম নিয়েছে, সকালে জন্ম নিয়েছে, একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, আপনি ভাবছেন ছেলেটা বাড়ছে, বয়স হওয়ার বাড়ছে। সবাই বলেন বয়স হওয়ার না, বয়স কমছে। বয়স আর কমছে, বরফের মতো চু চু। ও তো 65 বছর নিয়ে এসছে, প্রতি সেকেন্ডে কমছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আবু বকর পোকা খেয়ে নিয়েছে আর গলাতে লেগে আছে, বদমাইশি করছে, তোমার জালসা করতে দিবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুই খালি একবার ভাব, আমি সবাইকে বলছি নিজে 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 ভাববেন, কেউ কারো দিকে আঙুল তুলবেন না, আপনি আমারটা চিন্তা করবেন না, আপনারটা আমি চিন্তা করব না, শুধু চিন্তা নিজেরটা করেন। আল্লাহ বলছেন মিন আইয়ি শাইইন খালাকাহু, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা আমাতাহু ফাআকবারা। তোকে আমি কি থেকে বানিয়েছি? মিন আইয়ি শাইইন খালাকাহু, তোকে আমি কি থেকে বানিয়েছি? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা,
শুধু এই দুটো কথা নিয়ে যদি কথা বলি তো রাত্রি 2টা বেজে যাবে, তার বাকি আয়াতে যাওয়া যাবে না। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তোকে আমি বীর্য থেকে বানিয়েছি। 2 রকম বীর্য, একটা নারীর একটা পুরুষের। একটা নারীর একটা পুরুষের বীর্য থেকে তোকে আমি বানিয়েছি। আমার বানানোটা কত সূক্ষ্ম দেখ, তোকে আমি বানিয়েছি মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। সেই জিনিসটা কেমন, যে জিনিসটা দিয়ে তোকে আমি বানিয়েছি সেই জিনিসটা কেমন কেমন বন্ধুরা আমার, একজন অহংকারের সঙ্গে রাস্তায় হাঁটছে, আর একজন বুদ্ধিজীবী বলছে ভাইরে তোর অহংকার কিসের? তুই যে পৃথিবীতে এসেছিস কোন সোনার গেট দিয়ে তুই আসিস নাই, কোন সোনার দরজা দিয়ে তুই আসিসনি। তোর আসার জন্য তোর আল্লাহ ব্যবস্থা করেছে, একবার পুরুষের পেশাবের রাস্তা, একবার নারীর পেশাবের রাস্তা। পেশাবের রাস্তা দিয়ে তুই আইলি, তোকে এমন একটা জিনিস দিয়ে বানানো হয়েছে যেটা স্খলন যখন হয়েছে তোর মা বাপের, তাদের গোসল ফরজ হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা দাহরে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাদিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমি আল্লাহ তোকে যে বানালাম, কিসে থেকে বানালাম শুনে নে, তোকে আমি বীর্য থেকে বানিয়েছি। আর তুই শুনেলে নিজেকে এত বড় অহংকার করিস না। ইন্নাকা হাল আতা ইলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এখন তুই মাস্টার, এখন তুই ডাক্তার, এখন তুই ইঞ্জিনিয়ার, এখন তুই মাওলানা, এখন তুই মুফতি, এখন পরিচয় সভাপতি, এখন তোর পরিচয় প্রধান বক্তা, কিন্তু তোর জীবনের একটা লম্বা টাইম পার হয়েছে, তোর ব্যাপারে তখন কেউ কিছু জানতো না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আমার বয়স এখন 54, আমার বয়স এখন 54। বুঝানোর জন্য বলছি, বয়স আমি অ্যাকুরেটই বলেছি। 55 বছর আগে আমি কোথায় ছিলাম? 1 বছর আগে বলছি, মায়ের পেটে ব্রণ নড়ছিলাম, 1টা বছর ওখানে নিয়েছি। 56 বছর আগে কোথায় ছিলাম? মা বাপের কাছে শুক্রাণু ডিম্বাণু হয়ে তাদের বীর্যে। 57 বছর আগে কোথায় ছিলাম? তাদের রক্তে। তাহলে 60 বছর আগে কোথায় ছিলাম? আরো 3 বছর। তাহলে খাবারের ফল ফ্রুটের ভিতরে আরো 10 বছর আগে কোথায় ছিলাম? আরো 10 বছর আগে কোথায় ছিলাম? সবাই চিন্তা করেন নিজে নিজের বয়সকে নিয়ে, 10 বছর পেছিয়ে নেন, যে চিন্তা করেন কোথায় ছিলাম। আল্লাহ বলছে নূর মোহাম্মদ রে, তোর তকদিরটা আমি লিখেছি। তকদির আমার কে লিখেছে? আল্লাহ। পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে তাহলে আমি ছিলাম কোথাও? তকদির যখন লেখা হয়েছে তাহলে আমি ছিলাম কোথাও? পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে তাহলে আমি ছিলাম কোথাও? লিখছে সেই দিন আল্লাহ 2025 সালে নভেম্বরের 8 তারিখে শনিবার দিবাগত রাত্রিতে তুই সীতা পাহাড়ির মঞ্চে উঠবি। রাত 10:30টায় দেওয়ার কথা হলে কি হবে? 11টা 1 বায়ান শুরু করবি। পৃথিবীর সৃষ্টি 50 বছর আগে এটা লেখা হয়েছে, 50,000 বছর আগে। 50,000, তাহলে আমার বয়স কত? কয়েক কোটি বছর। আল্লাহ বলছেন বান্দা আমার প্ল্যান পরিকল্পনা তোকে আমি বানাবো, এটা আমি জানি, কিন্তু পৃথিবীর কেউ জানে না, তোর মা জানে না, তোর বাপ জানে না তোকে আমি বানাবো।
কোন জায়গা থেকে তোকে আমি তোর মা বাপের পেটে আমি দিব, তারপরে তোর মায়ের পেট থেকে দুনিয়া মা প্রথম জানবে তোর মা যে আমার পেটে বাচ্চা এসেছে, এরপরে জানবে তোর বাপ, তোর মাকে তোর বাপকে তোর মা বলবে এগো আমাদের পেটে সোনা মানিক চলে এসেছে, তারপরে কেউ জানবে না, এরপরে দুই আত্মীয় জানবে, তোর মায়ের বংশ জানবে, বাপের বংশ জানবে, আমাদের নতুন মেহমান আসতে চলেছে, তারা 9 মাস 10 দিন অপেক্ষা করবে, তারপরে সন্তান পৃথিবীতে এলো। এখনো পঞ্চায়েত জানে না, স্কুল জানে না, প্রাইমারি স্কুল জানে না, খেছি ঘুরছি ফিরছি, যখন বয়স 4-5 বছর হয়ে গেল আব্বা ধরে নিয়ে প্রাইমারি স্কুলে ভরে দিলে, প্রাইমারি স্কুলে হেডমাস্টার জানলে যে একটা নতুন মাল তৈরি হয়েছে, স্কুলে এলো, আস্তে আস্তে পঞ্চায়েত জানলো, যখন আমি বড় 12 বছর হয়ে গেলাম, পৃথিবীর কেউ জানে না, সীতা পাহাড়ি পাকুর এলাকার লোক আমাকে চিনে না, আমার বাপ হাত ধরে নিয়ে এসে ইসলাম পড়ে 14 বছর বয়সে ভর্তি করে দিল, মাদ্রাসাওয়ালারা জানলো যে ভারত মানে পৃথিবীর বুকে নূর মোহাম্মদ বলে একটা ব্যক্তি আছে, পড়ছি মাথায় পাগড়ি দিল, দুনিয়া জানলো, তারপরেও তো আমাকে কেউ জানে না, আস্তে 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 আমি বক্তা হলাম, এই বক্তা হওয়াতে এখন ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, সিকিম, আবার আসাম, ত্রিপুরা, মেঘালয় সবাই আমাকে জেনে নিল, বাংলাদেশ জেনে নিল। আল্লাহ বলছেন বান্দা রে, তোর বয়স থেকে খালি মাত্র 10 বছর পেছিয়ে দে, তোকে কেউ চিনত না, আর আমি এই জায়গায় তোকে আনবো, এটা আমার প্ল্যান পরিকল্পনা, তোকে কার পেটে দিতে হবে, কোন মেয়েটার পেটে যাবি, তারপরে তুই মাদ্রাসায় ঢুকবি, আলেম হবি, মৌলানা হবি, বক্তা হবি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, তোর কোনো জিকির ছিল না, তোর নামের কোনো কাজ ছিল না, কিন্তু আমি আল্লাহ ধীরে 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 তোকে নিয়ে আসলাম, এটা আমার আল্লাহর কুদরত। এরপরে তোকে আমি গোটা বডিটা দিয়েছি, এই বডি থেকে কিস্তি শুরু করব, একদিন তোর চোখ নিব, একদিন তোর হাত নিব, একদিন তোর কিডনিটা নিব, নিতে নিতে তোর দাঁতের পেনিয়াম গুলো একটা করে খুলতে শুরু করব, খুলতে খুলতে শেষ কিস্তিতে তোর জানটাকে নিয়ে নিব। ওটাই আল্লাহ বলছেন মিন আইয়ি সাইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসরা, তোকে দুটো নুতফা থেকে বানালাম, সুন্দর চেহারা দিলাম, এরপরে তোর মায়ের যে রাস্তাটা বিরাট বড় একটা কোম্পানির গেটের মতো দরজা খুলে তুই বেরিয়েছিস না, তোর মাকে প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়েছে, অত সংকীর্ণ রাস্তাকে তোর জন্য আমি আসান করে দিলাম, সুম্মা সাবিলা ইয়াসরা, তারপরে তুই পৃথিবীতে এলি, এরপরে আমার কাজ একটা তোর জন্য বাকি আছে, আমার তোর জন্য একটা কাজ বাকি আছে, সুম্মা মাতাহু ফাআকবারা, তোকে আমি মারবো, কবরে শোয়াবো। এই আল্লাহ চ্যালেঞ্জটাকে কাটার মতো কোন বীর মাস্তান আছে? তোকে আমি মারবো, কবরে শোয়াবো, সুম্মা আমাতাহু ফাআকবারা, তুই যত বড় মাস্তান হ, আর যত বড় তুই হিরো হ, আর যতগুলো তুই মার্ডার করে থাক, এলাকার হিরো বেনে থাক, তোকে আমি মারবো আর কবরে শোয়াবো, এটা তুই জেনে রাখ। মজার কথা বুঝে আসে না, কিছু জিনিস আছে খুব ডিপলি কথা, খুব ডিপলি কথা। হাজি ভাই, মত, কবর, সাবজেক্ট, অনুশীলন 101, মত আর কবর, এই দুটি জিনিস মানুষের বিবেকের দরজা খোলার জন্য যথেষ্ট। এটা একটা সাবজেক্ট, এটা একটা বিষয়, এটা একটা অনুমান। একটা লোক লেখাপড়া করতে পারেনি, ওকে কবর দেখাও কিছু বুঝবে। আমি খেপা মানুষ, কিছু বুঝি না, আমার হুঁশ নাই গো, সাদা সিধে লোক, লেখাপড়া করতে পারিনি। বলছে তোকে বেশি শিখতে হবে না, খালি কবরে যেতে হবে, এটা দেখ বুঝ, কাজ হয়ে যাবে, তোর পুরো জিন্দেগির রাস্তা তোর চেঞ্জ হয়ে যাবে। মজার জিনিস, এখন স্কুলে মিড ডে মিল দিচ্ছে, খাও,
মিড ডে মিলটা দেওয়ার উদ্দেশ্যটা কি? আজকে জালসার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি না মাদ্রাসার কিছু আয় কালেকশন, ঝামেলায় মুক্ত। আর মিড ডে মিলটা খাওয়ানোর উদ্দেশ্য কি? ছেলেগুলোকে খাওয়াও খাওয়াও খাও খাক খাক, দুটা কলম শিখবে, তাও তো মাদ্রাসায় স্কুলে এসে দু কলম শিখবে, সরকারের জন্য খরচা করছে। আমরা যখন শিশু ছিলাম তখন কেক দিত, কেক কেক একটা করে হাতে দিত, কি খুশি। কেকের লোভে পড়াশোনার ওসব দরকার নাই, পড়ে কি হবে? পড়া করলে তো ঝামেলা, পড়া তো বিরক্ত জিনিস। ছোট শিশু কিছু বুঝি না, কেকটার লোভে টাইমে গোসল করছি, স্কুল যেতে হবে, মনে হচ্ছে যেন অফিসার খুব ব্যস্ত, স্কুল যাবে। লোভটা হচ্ছে কেক পাবো। এই লোভটা দিল কেন? এই লোভে আমার দেশের নাগরিক স্কুলে ঢুকে যাক, আর তারা যেন নিরক্ষর না থাকে, স্বাক্ষর হয়ে যাক, তারা আমার দেশকে ভবিষ্যতে চালাবে। এই ছেলেগুলো আমরা চলে গেলে তার জন্য। আর আল্লাহ রসুল লোভ দিচ্ছেন, আল্লাহ রসুল লোভ দিয়ে ডাকছেন এমনি এমনি করে, আমাদেরকে ললকাইছে, আয় আয় আয়। সাদা ভাষা বলে দিলাম আপনাদের দেশে ললকাইছে, আয়। কিসের লোভ?